বাংলাদেশের চট্টগ্রাম ও ফেনী জেলার ঠিক মাঝামাঝি অবস্থিত মিরসরাই উপজেলা। সাধারণত জাতীয় শিরোনামে খুব একটা না এলেও 2011 সালের 11 জুলাই একটি মর্মান্তিক দুর্ঘটনা এই ছোট শহরটিকে বাংলাদেশের হৃদয়ে গভীর শোকের চিহ্ন হিসেবে স্থাপন করে। একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেদিন অকালে ঝরে গিয়েছিল 45টি তাজা প্রাণ, যার অধিকাংশই ছিল শিশু ও শিক্ষার্থী। এই ঘটনা স্বাধীন বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পর একসঙ্গে এত শিশুর মৃত্যুর এক নজিরবিহীন ট্র্যাজেডি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সেদিন ছিল সোমবার। মিরসরাই উপজেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মোগাদিয়া আঞ্জুমান্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল। নিজেদের স্কুলের টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু তোরাব উচ্চ বিদ্যালয় এবং আবু তোরাব কলেজের শিক্ষার্থীরা একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল। খেলায় জেতার খুশিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা গান গাচ্ছিল, হাসি ঠাট্টা করছিল। তখনও কেউ ভাবেনি এই আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হবে চিরবিদায়ের কফিনে। পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতিতে মিরসরাই উপজেলা সদর থেকে আবু তোরাব এলাকার দিকে ছুটে যাচ্ছিল। মূল চালকের অনুপস্থিতিতে এ সময় ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী মফিজুর রহমান, যিনি চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলছিলেন। মিরসরাই উপজেলার আবু তোরাব সড়কের সৈদালি এলাকায় পৌঁছালে একটি কালভার্টের উপর ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। মুহূর্তের মধ্যেই আনন্দ কোলাহল পরিণত হয় মৃত্যুর নিস্তব্ধতায়। 80টিরও বেশি শিশু ও শিক্ষার্থী বোঝাই ট্রাকটি পানিতে তলিয়ে যায়। যারা তাৎক্ষণিকভাবে ট্রাক থেকে নামতে পারেনি তারা চিরদিনের জন্য হারিয়ে যায় মহাকালের অতল গহরে। ঘটনার পরপর ডোবার জল থেকে একের পর এক মরদেহ উদ্ধার হতে থাকে। প্রাথমিকভাবে কেউ ধারণা করতে পারেনি লাশের সংখ্যা শেষ পর্যন্ত 45 এগিয়ে ঠেকবে। এই একটি দুর্ঘটনা কেড়ে নেয় 43 জন শিশু শিক্ষার্থী ও 2 জন সাধারণ ফুটবল প্রেমী সহ সর্বমোট 45 জনের জীবন। মিরসরাইয়ের আকাশ সেদিন ভারী হয়েছিল শুধু কান্না আর শোকের সুরে। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নির্মম এই দুর্ঘটনা পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়ে দেয়। ঘোষণা করা হয় 3 দিনের রাষ্ট্রীয় শোক। মিরসরাইয়ের আবু তোরাব এবং বড়তাকিয়া এলাকার 6টি গ্রামে নেমে আসে হাহাকার। নিহতদের মধ্যে 43 জনই ছিল উপজেলার মায়ানী ইউনিয়নের আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কেউ কেউ ঘটনাস্থলেই মারা যায়, আবার কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে সময় নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সহ দেশের বিশিষ্টজনেরা। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও মিরসরাই ট্র্যাজেডি নিয়ে ধারাবাহিক সংবাদ পরিবেশন করা হয়। গ্রামের 45 জনের মৃত্যুতে পুরো এলাকা এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিল যে মৃতের স্বজনদের সান্ত্বনা দেওয়ার মতো প্রতিবেশীও খুব বেশি ছিল না, কারণ তাদের সন্তানরাও একই দুর্ঘটনায় নিহত হয়েছিল। কবরের পর কবর খুঁড়তে এবং জানাজা দিতে আশেপাশের গ্রাম থেকে ছুটে এসেছিলেন স্বেচ্ছাসেবক, গোরখোদক ও মসজিদের ইমামরা। এই ঘটনার পর থেকে প্রতি বছর 11 জুলাই দিনটিকে মিরসরাই ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হয়। নিহত ছাত্রদের স্মরণে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রবেশমুখে স্থাপন করা হয়েছে স্মৃতিস্তম্ভ। আবেগ এবং দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয়েছে অন্তিম স্মৃতিস্তম্ভ। ঘাতক ট্রাকের চালক মফিজুর রহমান ঘটনার 10 দিন পর 2011 সালের 21 জুলাই বরিশাল সদর উপজেলার বাটনা গ্রামে তার বোনের মেয়ের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার হন। মফিজের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুখর হয়ে উঠেছিল নিহতদের পরিবারের সদস্য, স্কুলের শিক্ষক শিক্ষিকা, সহপাঠী সহ সব শ্রেণী পেশার মানুষ। 2011 সালের 8 ডিসেম্বর পিকআপ ভ্যান চালক মফিজকে দোষী সাব্যস্ত করে আদালত 5 বছরের কারাদণ্ড দেয়। 5 বছর কারাভোগের পর 2015 সালের 28 জুলাই তিনি মুক্তি পান। পরবর্তীতে 2023 সালের 29 এপ্রিল দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিরসরাই ট্র্যাজেডির পিকআপ চালক মফিজুর রহমান। বিভিন্ন সূত্রে জানা যায় মৃত্যুর আগে এই ঘটনার জন্য তিনি অনুতপ্ত ছিলেন। ঘটনার 1 যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই নির্মমতা মিরসরাইয়ের বাতাসকে আজও ভারী করে রেখেছে। সেই মায়েদের আর্তনাদ আর মাতম থামেনি আজও। শোকে স্তব্ধ হয়ে রয়েছে পুরো উপজেলা। বেঁচে থাকলে তারা সবাই এখন টকবগে যুবক হতো,
পড়াশোনার পাঠ চুকিয়ে কর্মজীবনে প্রবেশ করে সংসারের হাল ধরে মা বাবার মুখে হাসি ফোটাত, কিন্তু সামান্য একটু দায়িত্বহীনতার কারণে সেগুলো আজ অধরা রয়ে গেছে। এই ট্র্যাজেডিতে জাতি হারিয়েছে অসংখ্য সম্ভাবনাময় প্রাণ, আর পরিবারগুলো হারিয়েছে তাদের শত শত আশা ও স্বপ্ন। মিরসরাই ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের সমাজের অবহেলার প্রতিচ্ছবি। এই শোকজাতি কাটিয়ে উঠতে পারলেও আজও 11ই জুলাই এলেই অবিশ্রান্ত কান্নার রোল ওঠে মিরসরাইয়ের ঘরে ঘরে। জাহিদুল ইসলাম, দৈনিক নয়াবেলা।